শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস এমন একটি মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। তাহলে এই মাসের পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের দেশে অনেকেই সিয়াম পালন করে বা রোজা রাখে, কিন্তু তারা কোরআন পড়ে না। কোরআন পাঠ যে রমাদানের সাথে একটা আরেকটার সাথে জড়িত, এই বিষয়টা উপলব্ধি করতে পারে না আমাদের দেশের মানুষ। অনেক এমন মানুষ রয়েছে যারা এই রমাদানেও তারা তেলাওয়াত করার সময় পায় না, এতটা ব্যস্ততা। এই মাসের পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে। তার মানে এই মাস ছাড়া যদি অন্য মাসে কোরআন নাজিল হতো তাহলে অন্য মাসের মর্যাদা বেড়ে যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসের কথা উল্লেখ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য হিদায়াত স্বরূপ, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। আল্লাহ রসুল বলেছেন যে সিয়াম এবং কোরআন এরা সুপারিশ করবে। অনেকে আমরা তেলাওয়াত করছি, শুদ্ধভাবে আমরা পড়তে পারি না, আর যারাও পারি তাদের ধারণা হচ্ছে যে কোরআনুল কারীম শুধুমাত্র রমাদান আসলে শুধু খতম করব, এই জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে যারা আমরা তেলাওয়াত করছি না তারা তো আমরা বুঝতেই পারছি না যে আল্লাহ কি বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই শুরু করলেন ইকরা, তোমরা পড়ো, পড়া দিয়ে শুরু করলেন। পড়া মানে স্বাভাবিকভাবে পড়ার অর্থই হচ্ছে বুঝে পড়া, কারণ না বুঝে কোনো পৃথিবীর কোনো গ্রন্থ আমরা বলতে পারবো না যে এই বিষয়ে ইংরেজি বলি, বাংলা, গণিত, উর্দু, ফার্সি, অন্য যে কোনো ভাষা, পৃথিবীর কোনো ভাষা অর্থ না বুঝে কেউ পড়ে না। একমাত্র কোরআনুল কারীম হচ্ছে আমরা না বুঝে পড়ি। তেলাওয়াত করার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু এটি কোরআন যে আবেদন আল্লাহ যে বলেছেন, এর জন্য শুধুমাত্র তেলাওয়াতই যথেষ্ট নয়। আল্লাহ কোরআনে প্রথমে বলেছেন ইকরা, পড়ো, কিরাআতুন থেকে। আবার আল্লাহ বলেছেন উতলু, তেলাওয়াত করো। পড়ার স্বাভাবিক অর্থ পাঠ করা, আবৃত্তি করা, অধ্যয়ন করা, বোঝা, অর্থ উদ্ধার করা, উপলব্ধি করা, মনোযোগ সহকারে পাঠ করা, পর্যবেক্ষণ করা, ধ্যান করা, চিন্তা ভাবনা করা, অনুসন্ধান করা, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, বিচার বিবেচনা করা, তন্ন তন্ন করে খুঁজে বের করা, এরকম অনেক অর্থ রয়েছে। কোরআন তেলাওয়াতের ব্যাপারেও আল্লাহ বলেছেন, কোরআন বুঝার জন্য বলেছেন, কোরআন নিয়ে গবেষণার জন্য বলেছেন। তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 121 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা এই কিতাবকে তেলাওয়াত করে যথাযথভাবে, হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের হক আদায় করে। আর এরাই এই কিতাবের উপর বিশ্বাস করে। আর যে ব্যক্তি একে অস্বীকার করে, ওমাই ইয়াকফুর বিহি, প্রত্যাখ্যান করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। দুটি শ্রেণীর কথা আল্লাহ বললেন। একটা শ্রেণী হচ্ছে যারা এই কিতাবকে তেলাওয়াত করে যথাযথভাবে, আরেকটা শ্রেণী হচ্ছে এই কিতাবকে অস্বীকার করে, যাকে কাফের বলা হয়। আর ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাযিলকৃত কিতাবকে তেলাওয়াত করে যথাযথভাবে হক আদায় করে। তেলাওয়াতের যে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে পড়ার ব্যাপারে। অন্য যে কোনো ভাষা আপনি পড়বেন সেখানে ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনে যদি আপনি উচ্চারণ সঠিকভাবে না করেন, এর তাজবিদ, এর মাখরাজ, সিফাত, এগুলো যদি আদায় না করেন তাহলে আপনার উচ্চারণ ঠিক হবে না। এই জন্য প্রথমে
কোরআন পড়ার দাবি হচ্ছে আপনাকে শুদ্ধভাবে পড়তে হবে, কোরআনকে সহি করতে হবে যে কোনোভাবে। একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, অবশ্যই আপনাকে কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আপনি শুদ্ধ না করেন, তাহলে আপনার সালাত শুদ্ধ হবে না, কারণ আপনি ভুল পড়লে অর্থ বিকৃত হবে। কিন্তু অবশ্যই আপনাকে শিখতে হবে। সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম, এবং ব্যয় করে যা আল্লাহ তাকে দিয়েছেন জীবিকা হিসাবে। রসুলকে আল্লাহ আদেশ করেছেন আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে, উতলু, তুমি তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে তা তুমি তেলাওয়াত করো। সূরা কাহাফ ১৮ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতলু, আবৃত করো, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক, আর তুমি আবৃত করো, তেলাওয়াত করো। ২৭ নম্বর সূরা নামলের ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আন আতলুয়াল কোরআন, আর আমি আদিষ্ট হয়েছি আমি যেন কোরআন তেলাওয়াত করি। রসুল বলছেন, আমি আদিষ্ট হয়েছি আমি যেন কোরআন তেলাওয়াত করি। তার মানে তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন। রসুলকে যেহেতু আদেশ করা হয়েছে, তাহলে রসুলের যেহেতু আমরা অনুসারী, আমাদেরকেও তেলাওয়াত করতে হবে।